সামনেই 2026-এই মাত্র কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার সাধারণ মানুষের মতামত আমরা জানতে চাইছি। নিউজ বাংলা সাধারণ মানুষের মতামত জানতে চাইছে, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার হচ্ছে জনগণের কণ্ঠস্বর। আপনি 2026-এ এই বিধানসভা নির্বাচনে করণদিঘি থেকে কাকে এমএলএ হিসেবে দেখতে চান? কোন পার্টি থেকে তাকে এমএলএ হিসেবে দেখতে চান? প্রার্থীর নাম কী এবং কেন আপনি মনে করেন তিনি এলাকার উন্নয়নের জন্য সঠিক ব্যক্তি? কমেন্টে লিখে জানান। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাধারণ মানুষের অধিকার, কোন বিষয়টাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছেন এবং কেন? এবং কোন রাজনৈতিক দল থেকে আপনি তাকে প্রার্থী হিসেবে চাইছেন? অবশ্যই লিখে জানাবেন। তৃণমূল থেকে কাকে আপনি প্রার্থী হিসেবে চাইছেন, তার নাম এবং কেন চাইছেন সেটা লিখে পাঠাবেন। কংগ্রেস থেকে আপনি কাকে প্রার্থী হিসেবে চাইছেন সেটা আপনারা লিখে জানাবেন। বিজেপি থেকে কাকে প্রার্থী হিসেবে চাইছেন সেটা লিখে জানান। সিপিআইএম থেকে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান, বা আপনার কি মনে হয় যে এবার করণদিঘি থেকে কার ভালো প্রভাব রয়েছে, কাকে সক্রিয়ভাবে ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে, কে এমএলএ হতে পারে, সেটা অবশ্যই লিখে জানাবেন। কারণ আপনার যে এই বিষয়ে যে আপনার যে মতামত, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। আপনার প্রত্যাশা এবং যুক্তিগুলো আমাদেরকে লিখে পাঠান। এই বিষয় নিয়ে কমেন্টে আপনাদের মতামত জানান বিস্তারিতভাবে। দলের নাম লিখবেন, প্রার্থীর নাম লিখবেন এবং কোন দল থেকে চাইছেন সেটাও আপনারা লিখে জানাবেন। কারণ আপনার মতামতের ভিত্তিতেই আমরা তৈরি করব একটি বিশেষ ভিডিও, বিশেষ একটি প্রতিবেদন, যেখানে তুলে ধরা হবে করণদিঘির মানুষের আসল চাওয়া পাওয়ার কথা এবং সেই সমস্ত প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেই ভিডিওতে। তাই আপনারা অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনারা দেখছিলেন নিউজ বাংলা, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।